জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার প্রথম রিলিজ স্লিপে আবেদনের নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে আমরা রিলিজ স্লিপে আবেদন করব এবং কারা আবেদন করতে পারবে। তো এই জন্য অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখতে হবে, তাহলে আপনি প্রথম রিলিজ স্লিপ সম্পর্কে A to Z জানতে পারবেন। সো লেটস গেট স্টার্ট। প্রথমে চলে আসবো আমরা আমাদের মোবাইল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম রিলিজ স্লিপ অ্যাপ্লিকেশন ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন, এটা নোটিশ। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বাটন, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি এখান থেকে নোটিশটাকে ডাউনলোড করে নেবেন। দেন আপনি নোটিশটাকে এখন পড়ে দেখবেন যে এখানে কি বলছে। তো ওইখানে বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন 28 আগস্ট বিকাল 4টা থেকে শুরু হয়ে 9 সেপ্টেম্বর 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী ন্যূনতম 35 নম্বর উত্তীর্ণ হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায় নাই, অথবা মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয় নাই, অথবা প্রথম দ্বিতীয় কিংবা কোটায় মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে হলে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো আপনারা বুঝতে পারছেন কারা এখানে আবেদন করতে পারবেন। যারা প্রথম রিলিজ স্লিপে এবং দ্বিতীয় রিলিজ স্লিপে এবং কোটায় আবেদন করে আপনারা ভর্তি হয়েও কিন্তু ভর্তি বাতিল করেছেন বা আপনার চান্স পান নাই, তারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোটায় মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 4 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। অর্থাৎ যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছেন তাদেরকে আগামী 4 সেপ্টেম্বরের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। তারপর আপনি এখানে রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদনের তারিখ। রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগইন অপশনে অনার্স লগইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিয়ে এন্ট্রি করতে হবে। অর্থাৎ আপনি এখানে রিলিজ স্লিপে আবেদন করতে গেলে আপনার বাড়তি কোনো কাগজপত্র বা কোনো ফর্মের প্রয়োজন হবে না। আপনার যে অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার যে পিন নাম্বারটি আছে সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে আপনি লগইন করে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপে আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এই পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজ তার ভর্তিযোগ্য এলিজেবল বিষয় শূন্য আসনের তালিকা দেখতে পাবে। অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজে এলিজেবল যে বিষয়গুলো শূন্য আসন আছে সেগুলোর তালিকা দেখতে পারবেন। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য এলিজেবল বিষয়ে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজ বিষয়ে পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট অথবা PDF কপি সংরক্ষণ করতে হবে। তবে এই ফরম্যাটটি আবেদনকৃত কলেজসমূহ জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজে রিলিজ স্লিপে আবেদন করবেন। আবেদন শুরু হবে আগামীকাল 28 আগস্ট বিকাল 4টা থেকে, আর এটি চলমান থাকবে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। তো আশা করি আপনারা অনার্সের রিলিজ স্লিপ আবেদন সম্পর্কে A to Z বিস্তারিত বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।